আব্বা এখন বলদ হয়ে গেছে, ছেলেতে বাপরে কয় আব্বা বোঝেন, আব্বা বলদ হয়ে গেছে। তিনজন ব্যানের পার বসিয়া সমালোচনা করে, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়াতে আরই মূর্খ, আর এরশাদ একটা নুস্স। তিনজনের জিজ্ঞেস করলাম তোরা তিনজন কি এরিস? আমি ভ্যান চালার, ও মাছ বেচা, ওর ওখান কোদাল আছে, মাটি কেটে খাই। কে তিন বুদ্ধিমান বসছে চিন্তা করতে পারেন? এই বুদ্ধিমানরা ওই তিনজনের সমালোচনা করে যারা ঘুরে ঘুরে 54 বছর পর্যন্ত দেশ চালাইছে, তাদের সমালোচনা করে। আল্লাহু আকবার। বড়দের সমালোচনা করা সহজ, কিন্তু বড় হওয়া কঠিন। কথা বলেন। বড়দের সমালোচনা করা সহজ, বড় হওয়া কঠিন। ইন্দ্রা যারা ময়দানে আছে, দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে আছে, কে কোন খেয়ালে কোন দিক গেছে সেই ভালো বোঝে। ওনাদের এলেমেরও অভাব নাই, জ্ঞানেরও অভাব নাই, বুঝে শুনেই তারা সামনের দিকে কদম বাড়াচ্ছে। আপনি কোন দিক পা বাড়াবেন আপনার হিসাবে আপনি করে বাড়ান। সমালোচনা বাদ। আলোচনায় যাওয়ার আগে কয়েকটা আদাবুল মুআশারাত বলবো, কষ্ট নেবেন না। আলোচনায় তো এখানে শেখার জন্যেই, আপনারা জানেন না তা না, শুধুমাত্র পর্যালোচনা বা প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় এ কাজগুলো আমাদের আমলের মধ্যে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। সাক্ষাতের সময় সর্বপ্রথম সাক্ষাৎ হবে কি দিয়ে? ডাক দিয়ে না, শুধু সালাম দিয়ে। কি দিয়ে হবে? হাদিসে আসছে আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম, মেবাই আসসালামু আলাইকুম, মেবাই করে ডাক দিয়ে আসসালামু আলাইকুম করলে এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই, অথচ সালামের উত্তর দেওয়া ওয়াজিব ছিল, কারণ সুন্নতের খিলাফ সালাম হয়ে গেছে। ফোনেও যখন কথা বলবেন, ফোন রিসিভ করার সাথে সাথে হ্যালো কয়ে যদি আসসালামু আলাইকুম বলে, হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে সালামের আগে হ্যালো হয়ে গেছে, আগে সালাম পরে কালাম যে সুন্নত ছিল এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আগে কালাম পরে সালাম হয়ে গেছে। এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, আপনি সুন্নতের খিলাফ সালাম দিয়ে ফেলাইছেন। তাহলে ফোনেও হলে আগে কি বলতে হবে? হ্যালো না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসেও পাশ থেকে, আপনি ফোন কেটে দেন, কিন্তু হ্যালো বলবো না কোনো দিনও। ঠিক আছে? সাক্ষাতের পরে হুজুররা, বিশেষ করে ওলামাই কেরাম, এরা কত দূর থেকে আসছে। হুজুর আসছে ঢাকা থেকে, আমি তো গত রাত্রে 2-3টে মাহফিল করে ক্লান্ত, তারপরও এই না গোপালগঞ্জ, এখান থেকে এই খুলনায় সাজিয়াড়া আসতে আমার 4 ঘন্টা সময় লাগছে। 4টায় বেরোইছি আর এখানে 8:45, 4.25 ঘন্টা সময় লাগছে। 0 পয়েন্টের ওই জায়গায় সে একেবারে জিরোই পড়ে গেছি, একটুও চলে না কোনো দিক গাড়ি, না হাইগোই না ভাইসুই, কোনো দিক যায় না। যা কিছু আওয়াজ মুখস্থের আইছে 0 পয়েন্টে আইসে সব গোলাই ফুলাই গেছি। এত পরিশ্রমের পরে আপনাদের মোহাব্বত লাগে, মুসাফা করতে মনে চায়, আমারও মনে চায় সবার সাথে মুসাফা করি। এবং মুসাফার ব্যাপারে বিশেষ একটা ওয়াকে আমার জানা আছে। আলী হোসেন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছিলাম হুজুরের ওয়াকিয়া, বাস্তব ঘটনা। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহে লালবাগের থেকে ফেনীতে গেছেন একটা মাহফিলে, সেই পাকিস্তান পিরিয়ডে। আলী হোসেন সাহেব হুজুর বললেন যে আমি তখন লালবাগে জালালাইন পড়ি, তো হুজুর আমাকে বললেন তুমি আমার সাথে চলো সফর সঙ্গী। গেলাম হুজুরের সাথে, যাইয়া হুজুর অসুস্থ, বিশাল মাঠ, এরকম হাজার হাজার মানুষ, লম্বা টাইম বয়ান করে মাঠ ধরে রাখতে হবে, হুজুরের সেই শক্তি নেই। হুজুর আমাকে বললেন তুই ওয়াজ করতে পারো? তো হুজুর আলী হোসেন সাহেব বলতেছেন আমি তো খুশিতে বাগ, আজকে মাঠ পাইছি, সদস্য সাহেবের আদেশে ওয়াজ করবো। এক তো হুজুরের দোয়া, 2 নম্বরে হুজুরের উপস্থিতিতে যদি 1 মাঠ ওয়াজ করে যেতে পারি তাহলে তো ভাইরাল হয়ে গেলাম, তাহলে আর ওয়াজের অভাব হবে না। জি হুজুর আপনি দোয়া করলে পারবো। যাইয়ে 2 ঘন্টা বয়ান করছি, ঝাঁকানাকা বয়ান। বয়ান শেষে হুজুর আসছেন, হুজুর আসার পরে হুজুর এরকম 2-5 মিনিট কথা বলে দোয়া করে দিছে। দোয়ার পরে এরপরে হুজুর যখন নামতে গেছে, পুরো মাঠ হুড়মুড় করে চলে আসছে মুসাফার জন্যে। তা আলী হোসেন সাহেব তো জোয়ান মানুষ, বডিতে তো যারা দেখছেন তারা তো জানেন বডি ফিগার সেরকম, আর যৌবনকাল। হুজুরে এইভাবে বিরক্ত করা দেখে আমি দিলাম গর্জন, বুড়ো মানুষ দেখো না মরা মরা ভাব, কথা বলতে পারো না, আর এত মানুষ মুসাফা করলে বুড়োরে মারতে আইছো। আমি ধমক দিলে হুজুর তাইসে জোরে আমাকে ধমক দিয়েছে, চুপ, এই মুসাফাকে তুই করবি না আমি করব।
মরলে আমি মারবো, তুই মুসাফা ঠেকানোর কেডা? হুজুরকে আমি লজ্জায় মরে যাই। বুড়োর জান বাঁচানোর জন্য আমি প্রটেক্ট দিছি আর উনি আমারে থামাই দেয়। আল্লাহ। মুসাফা শেষ করে ঘরে যায় আমারে বলতেছে, বেটা আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কি না এ সন্দেহ আছে। এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের সাথে, মানুষের ভিতরে 2-10 জন 20 জন আল্লাহর ওলি থাকতে পারে। আমি যদি তাদের সাথে মুসাফা একটু হাত মিলে কিয়ামতে তারা জান্নাতে যাবে, সেদিন আমার সাথে দেখা হবে, আমি তারে বলতে পারবো আনাল্লাজি সাফাহতুকা, আমি ওই ব্যক্তি যে আপনার সাথে মুসাফা করেছিলাম দুনিয়ায়, দেখেন তো আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায় নাকি? আমি মুসাফার মাধ্যমে জান্নাত কিনি আর তুই ধমক দিয়ে সবাইরে সরাই দিস, তাহলে তুই কি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করো? আমি জাহান্নামে গেলে খুশি হও? কখনো তুই মুসাফার থেকে ঠেকাবি না। এই জন্য আমি মুসাফা থেকে কৃপণতা করি না। কিন্তু মুসাফা করনেওয়ালাদের ভাবতে হবে, এই পুরো মাঠে সব মানুষ যদি একজন মানুষের সাথে মুসাফা করে 1.5-2 ঘন্টা বয়ানের পরে ক্লান্ত হয়ে যায়, তারপরে তার টেস্টের হাত আরামের দরকার আছে। আপনি মুসাফার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু হুজুরই তো কষ্ট আছে, আপনারও তো একটু হিসাব করা দরকার। এই জন্যে মুসাফা হিসাব নিকেশ করে 2-5 জন করলেই যথেষ্ট আপনাদের পক্ষ থেকে। আর আমার ভিতরে উদারতা থাকতে হবে, আমি সবার সাথে মুসাফা করব। আমি মুসাফা পাইলে কৃপণতা করব না। বহুত বক্তা আছে স্টেজেতে নামিয়ে 2 হাত উঁচু হইরে আটে, মুসাফা করবে না। আল্লাহু আকবার। এটা ঠিক না, মুসাফা নবীর সুন্নাত। তো আমারও হিসাব থাকতে হবে একরকম, আপনারও হিসাব থাকতে হবে আরেক রকম। সাক্ষাতের পরে আমরা গাড়ির থেকে গাড়ি যখন এসে নামি, গাড়ির থেকে গাড়িটা এসে স্টান্ট করার পরে মা কর্তৃপক্ষের কাছে এসে খেদমতের নিয়েতে মোহাব্বত করে আইসেই দরজা ধরে টান দিয়ে দরজাটা খুলে ফেলে, এইটা আদব না। এই খেদমতের দরকার নেই। বড় মাঠ সকলকে বলে দিলাম, বিভিন্ন মাহফিলের ঘটনা আমরাই ঘটাই। দরজা খুলবেন না, এই খেদমত আপনি করবেন না। কারণ আমি এক জায়গাতে মাহফিল কইরা গা ঘামিয়ে গেছে, আমার নিজের গাড়ি, আমি একা বসা, ড্রাইভার চালাচ্ছে, আমি পিছনে বসা, আমি জামা কাপড় খুলিয়ে গেঞ্জি টেঞ্জি খুলিয়ে বসে একটু জিরেছি। তো খালি গায়ে বসে জিরাইতে আমার ঘুম এসে গেছে, আমি ওর মধ্যে ঘুমাই রয়েছি। আইসে আপনাকে মাদ্রাসায় ঢুকছি, আপনি দরজাটা খুলে দেখলেন যে হুজুর খালি গায়ে একটা গামছা ভরি বসা, লুঙ্গি তো ভরা। কি হুজুর না কিসেন তার ঠিক কি? আমি আপনার সামনে খালি গায়ে একটু লজ্জা পাবো, কাজেই দরকার নেই। আমি খালি মাথায় বসে রয়েছি আমার গাড়িতে, আপনি দরজা খুলে দিলেন, কত মানুষ দেখলো হুজুর খালি মাথায় বসা, এটা একটু লজ্জার বিষয়। দরজা খুলবেন না। আবার আমার গাড়িটা লক করা রয়েছে, দাঁড়ানোর সাথে সাথে দরজা খোলে না, জোরসে টান মারছেন, হ্যান্ডেলটা খুলে হাতে চলে গেছে। আমার নতুন গাড়ির হ্যান্ডেল লাগাইতে ফিরে আবার 60,000 টাকা লাগবে। এনতে কয় টাকা দেবেন? তাহলে আমার হ্যান্ডেলেরটা হবে কোন? এসব দিকে খেয়াল রাখা। ভিতরে বসার পরে দূর থেকে আসছে একটু আরাম করার সুযোগ দেওয়া। কেউ কেউ আছে, অনেকে আছে, বিভিন্ন এলাকায় আছে, প্রথম বক্তাতে শুরু করে ওই রুমের মধ্যে বসাতায়। প্রথম বক্তা আছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। ও হুজুর আজে গেছে, আর একজন হয়েছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। এই যে কত বড় নাওগিলা কুমির, সব বক্তার সাথে খাতি তাই, ওই জায়গা মোটে ছাড়েই না। সাধারণভাবে গণনাস্তা যা দেয় সেই নাস্তা খাওয়া সকলের জন্য অনুমতি থাকতে পারে, কিন্তু বক্তাদের জন্য কিছু পার্সোনাল খাবার থাকে, এটা কর্তৃপক্ষ তৈরি করে, আমিও করে থাকি। কয়েক প্রকারের পিঠা টিঠা বানাই। এটা সবাইরে দেওয়া সম্ভব না। কর্তৃপক্ষের সাথে বক্তার কন্ট্যাক্ট রয়েছে, আমি একটু রুটি খাবো, একটু পিঠা খাবো, তারা তা তৈরি করছে। পরিমাণে যা, সামনে বসা 20-22 জন বসছে তো গাতি মারি ওঠেই না। প্রাথমিক নাস্তা বিস্কুট কিস্কুট দেশে, কুতকুড়ো যা দেশে খাইয়ে চলে গেলি পারে, তা না যাইয়া ওই জায়গা গাতি বাইরে বসে রয়েছে। এই ফাঁকে আমারে তা দ্বিতীয় বাড়তেছে না, আমার তো পেট তো হচ্ছে কি দিতে। এর মধ্যে আমার ডাক আসছে, হুজুর এসছে, চলেন। আমি রওনা দিচ্ছি, আরে হুজুরটা পিঠে খাওয়াতে পারলাম না। বলি যে এই কয়জনটা খাওয়াই দেন, আমি খাবো না। সাক্ষাৎ করে বাইরে বেরোয় যায়, মজলিসটা খালি করে দেওয়া, এটাও আর একটা আদব। আপনার খাওয়া হয়ে গেছে, এবার আল্লাহ হুকুম করছে আর একটা আদব বলে, ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে জায়গা খালি করে দাও, জায়গায় বসে বসে ফাও গল্প করে সময় নষ্ট করো না। সাক্ষাতের পরে কথা বলবেন কিভাবে তাও শিখিয়ে দিয়েছে। মুসাফা করবেন কিভাবে, মুসাফা 2 হাত দিয়ে, এক হাত যদি খালি থাকে বা 2 হাত যদি খালি থাকে 2 হাত দিয়ে, এক হাতে যদি কোনো কিছু থাকে তাহলে ডান হাত দিয়ে মুসাফা করবেন। তো মুসাফার ভিতরে হালকা একটা জাকি দেওয়া সুন্নাত।
তা আপনি 7 ফুট লম্বা জুয়ান কায়দা মতো মোটা একেবারে মোহাম্মদ আলী কেলের মতো শক্তিশালী, আমার মতো শূন্য মৌলবীর একাত্তর এরকম খোট দিয়েছেন, গোড়াইতে খুলি গেছে। এইরকম খোট দেওয়া যাবে না। মুসাফা ভদ্রতার সাথে এত জোরে চাপ দেবেন না যাতে হুজুর হাতে বা যার সাথে হুজুর হোক আর যেই হোক যার সাথে করতেছেন সে ব্যথা না পায়। আবার এইরকম একটু ছোঁয়াও দেবেন না। করোনার পরেতে মুসাফা হয়েছে বক্সিন, দেখছেন না? হাতের এই বক্সিন দিয়ে মুসাফা হয়। মুসাফা হবে 2 হাতের কবজি, এই আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুল, বুড়ি আঙ্গুলির সাথে গোড়া মিশিয়ে দিয়ে সুন্দর করে হালকা একটা মহব্বতের চাপ হবে। এরপর একটু যদি কোলাকুলি করতে চান, এই সব মানুষ যদি জুনায়েদ আল হাবিবের সাথে কোলাকুলি করতে যায় তাহলে ওনার আর এক মাহফিল করা হবে। টাইমেরও হিসাব করতে হবে, সময়েরও খেয়াল রাখতে হবে। না মানে আদাবুল মুআশারাত, থানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট রিসালা লেখছে, আদাবুল মুআশারাত, এই কথাগুলো লেখছে। আমরা বক্তারা সিজনালি বা সময় সাপেক্ষে যেমন কথা বলা দরকার বলে চলে যাই, এই টুকিটাকি কেউ কয় না। আমি একটু বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আমি জানি না, এই জানা দরকার আছে। এরপরে যাইয়া মোহাব্বতের ঠেলায় কি কয়, কোলাকুলি ধরছে, কোলাকুলি অতি যে যা করি ফেলে। আল্লাহু আকবার। এই পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি চলে, সেই সময় আমি আর মাওলানা লিয়াকত সাহেব উঠছি ফেরিতে। ওই মাথাতে ফেরিতে একজন মার করে লোক চোর চিরতি চিরতি দৌড়ে এসে আমারে ধরছে জড়াইয়া। বড় একজন ওই ধারে গাড় চলে গেছে, মুখ মাথা। ও যাইয়ে গাল ভরা সেই খয়ের দিয়ে কাঁচা সুবর দিয়ে পান খাইয়ে মানে মেজেন্টি লাল বানায় ফেলাইছে। ও যে ভাসে যে হাসিয়ে দিয়েছে না কান্দিয়ে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো সাদা জামা লাল হয়ে গেছে। কাজটা হলি কি, এত আমি আর জামা আনি না, আমি এই জামা গায়ে দিয়ে কীভাবে অজে যাবো? কয় যে হুজুর নামেন, আমি সাবান দিয়ে ধুয়ে দেবো, আনি সহ্য হতে পারিনি, খুশিটা লাগ আসছি না কানছি, তাই নিজেই টের পাইনি। এত ভালো ভালো না। সামনের বার বইসে কথা বলতে যে একেবারে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলে। আমার মুখে একটা গন্ধ আছে, অবশ্যই একটা গন্ধ আছে। যত বয়স বাড়ে ওই গন্ধটা পেটের থেকে তৈরি হয়। নিজের গন্ধ নিজে কখনো টের পাওয়া যায় না। আমার মুখের গন্ধ আপনি টের পাবেন, আপনার মুখে একটা গন্ধ আছে, আমি টের পাবো। এই গন্ধটা অত্যন্ত খারাপ, মুখের গন্ধটাও খুবই খারাপ লাগে। কেরকের তো খুবই বেশি গন্ধ। নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে, মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবে, আর ওই ফক ফক করে সে গন্ধ আইছে, পেটটা ভুলিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলবেন। কষ্ট পেলেন নাকি? আদব শিখতে হবে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে ভর সারবেরো হার যাকে খাই। আদবের তাজ মাথায় রাখবেন, সব জায়গায় সম্মান পাবেন। এরপরে আমি যার সাথে সাথে আমার হ্যান্ডব্যাগ, ছোট হাতের ব্যাগটা নিয়ে হুজুর হুজুর আমার কাছে দেন, ওর মধ্যে তো আমার মাল রয়েছে। আপনি যত্ন করে নেছেন, কিন্তু আপনি যত্নই করার নিয়ত করতেছেন, আপনার কোনো খেয়ানতের উদ্দেশ্য না। নিয়ে রাখছেন, ওদিকে পিছনে চোর বসে রয়েছে, ও ওত পাইতে রয়েছে, ওই ব্যাগের ভিতরতে কিছু মারিং দিতে হবে। ও কায়দায় ভিতরের থেকে মোবাইলটা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, আপনি তা জানেন না। যখন ব্যাগটা আমার কাছে দিয়েছেন, দেখি ব্যাগের মধ্যে অনেক কিছু নাই। সারা জীবন ভরে আপনার প্রতি আমার সন্দেহ থেকে যাবে, আপনি নিয়ে এই কাম করছেন। এই কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজন নেওয়ার জন্য হয়তো হাত বাড়াইতে পারে। কোটের ভিতরে আমার মাল রয়েছে, যদি এই কোট আপনার রাতের ওর ভিতরে মাল হারায় যায়, তা তো তাল নষ্ট হয়ে যাবে। এই কোটও নেওয়া যাবে না। বৃষ্টি মুড়ি, আমি ছাতি মুড়ি দিয়ে আটতেছি, একজন খেদমতের নিয়ে আসছে, হুজুর আমার কাছে ছাতি দেন। এক ছাতিতে 2 জন গেলি কেউ শুকনো থাকবে না, 2 জন বেচবে। এরপরে আমার হাতেরতে নিয়ে সে ঠিক মতো মাথায় দেয়, আর আমি সাইসের তল দিয়ে ঘুরি। পুরো ছাতির বাড়িতে আমি ভিজে গেছি, সে বাস সহি সালেম শূন্য। আপনার এই খেদমত কিরা করতে গেছে। নামার সাথে সাথে জুতো জোড়া একজন নিয়ে, হুজুর আমি জুতো জোড়া নেই, সে জুতো নিয়ে কায়দা মতো জায়গা সারিয়ে থুয়ে চলে গেছে বাড়ি। আমি বেরোনোর সময় খালি জুতো তালাশ করে পাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد
ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম সাজিয়াড়া মাদ্রাসা ডুমুরিয়া খুলনা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে তাকওয়া, সাহেবে আমানত হজরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কেরাম, আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিলের প্রধান অতিথি, দেশবরেণ্য হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম খতিবে বাঙ্গাল হজরতুল আল্লাম হজরত মৌলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত মনে উন্মুক্ত পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা করা ও শোনার সুযোগ দান করেছেন। জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়ার এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাঠ যথেষ্ট বড়, তারপরে লোক তার চেয়েও বেশি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা জায়গা পেয়েছেন শুকরিয়া, যারা জায়গা পান নাই তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আল্লাহই ভালো জানে। দাঁড়িয়ে থাকাওয়ালাদের দিকে ইহসানের নজরে যদি কেউ ইকরামের নিয়তে একটু আগায় বসে পিছনে একটু জায়গা খালি করার কোনো ব্যবস্থা থাকে, একটু সামান্য হলেও ইঞ্চি ইঞ্চি আগাইলেও পিছনে 400-500 মানুষ বসতে পারবে। যেই আগাবেন আল্লাহ পাক তার সম্পর্কে বলেন ইফসাহিল্লাহু লাকুম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। একটু পাছা ঘষে সরে আসলেই যদি এত বড় একটা ফজিলত পাওয়া যায় তাহলে কৃপণতা করা উচিত হবে না। অনেকে আছে শুধু মাথা ঝুলছে, আসলে পাছা সরতেছে না, ফাঁকি দিয়েন না। আল্লাহর নবী বলেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। মাথা যাকে ধোঁকা দেবেন ওদিকে গোড়া সরবে না, এ ঠিক হবে না। একটু সব সহ একটু সরিয়ে আসতে হবে, আপনারই লাভ। আর যারা ওই আহলে হাদিস আলাগের মতো বই সানা বান্ধে দাঁড়াই রয়েছেন তারা একটু কষ্ট করে বসেন, বসলেই ফায়দা হবে। বেশিক্ষণ কষ্ট দেব না, ঘণ্টাখানিক ইনশাআল্লাহ, যদি আল্লাহ বলায় তো নিরিবিলিভাবে বসি। আজকে সাজিয়াড়া মাদ্রাসার মাহফিল করার জন্য বক্তাদের তো এখন এটা সিজন, আপনারা যে যাই মন্তব্য করেন, মন্তব্য একেবারেই মিথ্যা না। 3-4 মাস বক্তারা বসে থাকে, একেবারে কিছু থাকে না। এই সিজনে এসে বক্তাকে বতর কয় তো, মৌসুমি ফসল উঠে বতর কয় না, বতর কয়। এক রাত্রে 2টা-3টে করে মাহফিল, হুজুর মনে হয় গোড়া 2 মারিয়ে আসছে পথে, আর সামনে যাবে আর একটার কাছে। আবার আগামীকালও এই উনার যে কত বয়স আল্লাহই ভালো জানে, আর উনার হিসেব আছে কিনা তা জানি না। মোল্লারহাট উদয়পুর ফেরিঘাটে এক বুড়ো ছিল ইমাম সাহেব, উনি অনেক বয়সী। তাই আমি বললাম হুজুর আপনার বয়স কত? কয় তা মনে নাই, আজরাইল মনে হয় খাতা উল্টো ফেলাইছে, আমার মরার ডেট ফেল হয়ে গেছে। জাগে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেছে, ফাঁকে আমি রয়ে গেছি, কোন পেছে পড়ে রয়েছি আল্লাহই জানে। আমি যখন মক্তবে কিরাতখানায় ইয়াজদমে পড়ি, আজ থেকে 40 বছরেরও বেশি আগে, 45 বছর আগে, সেই সময় হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ কলেজ মাঠে আসছিলেন মিটিং করতে, খেলাফত আন্দোলনের মিটিং।
ওই সময় জুনায়েদ আল হাবিবি নাম শুনতাম, যে জুনায়েদ আল হাবিবি হুজুরের তর্জমা করে। হাফেজি হুজুরের ভাষা একটু অস্পষ্ট ছিল, বার্ধক্যের কারণে জড়তা ছিল, ওই কথা স্বাভাবিকভাবে বোঝা যেত না। সেই সময় হুজুরের ভাষা তর্জমা করতেন জুনায়েদ আল হাবিবি, যে সময় আমরা মক্তবে পড়ি। এরপরে আমরা বুড়ো হয়ে গেলাম, উনি ফিরে নতুন ওই বেলের মতো, বেল সিজন চলে গেলে গাছে থাকলে ফিরে আবার কাঁচা হয়ে যায় শুনছি। তো মনে হয় সেই অবস্থা আবার কাঁচা হয়ে যাচ্ছে নিকাল। আজকে যে কেরানি শুনলাম, আল্লাহ ওনারে আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক, বলে না আমিন। সমালোচনার ঊর্ধ্বে কোনো মানুষ নেই। যে যে জায়গা থেকে বোঝে সে সেই জায়গা থেকেই আরেকজনকে সমালোচনা করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফার্সিতে বলেন, হামা কাসরা আকলে খোদ বা কামাল নুমাইয়াদা ফরজন্দে খোদ বা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের সন্তানরে খুব ভালো দেখা যায়, আর একজনেরটা যত সুন্দর হোক না কেন তার কিছু না কিছু ত্রুটি এই লোকের চোখে ধরা পড়ে। একটা বাচ্চা একেবারে শতভাগ সুন্দর, নাকটা টিয়ের ঠোঁটের মতো, গ্রাম্য বাংলায় যা কয়, ঠোঁট দুটি একেবারে লাল, গালভরা গোস্ত, কপালটা টান টান, মাথাটা সুন্দর, হাতের আঙ্গুলগুলো একেবারে সরু সরু, হাতের বাজুটা সেরকম, বুকটা চওড়া, কাঁচা হলুদের মতো চেহারা, সব দিক দিয়ে ওকে। খালি কানের একটা লতি একটু বেঁকা, একটা লতি হালকা একটু বেঁকা, তা ভালো করে নজর না করলে ধরা পড়ে না। দেখতেছে এই ছেলেটারে, যে লোকটা, সেই লোকের একটা ছেলে নাক একেবারে বুসা, সামনে ঠোঁট উপরে নিচে দুটেই কাটা, দাঁত 3 মাড়িতি, কান বাজা ফিটের মতো কুকড়াই গেছে, নাক দিয়ে 12 মাসকাল শিয়েন পড়ে, চায় উত্তর দিক দেহে দক্ষিণ দিক, ঠ্যাং একখান ওড়ঙের মতো বেহা, বগলে বাঁশ বাঁধায় আটা লাগে। ওই ছেলের বাপ এই আগের ছেলেটারে দেখিয়ে কয়, ছেলেটা এত সুন্দর, কানটা কিরম দেখা যায়, কানটা কিরম দেখা যায়। ওই ছেলেটারে কানটা খারাপ দেয়, ওনারটার যে কোনো জায়গা দেখার মতো না তা কবে না। যদি প্রত্যেকটা মানুষের স্বভাব এরকম না হইতো, বা প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ না, তাহলে ছাগল তার কালা কালা বাচ্চা রং দেহে পাড়ায় বেরিয়ে ফেলতো। এই কালা সেলিমি এই ফাঁসে নিয়ে ঘোরা যায়, ওই কালোর ভিতরে তার একটা ভালোবাসা, একটা নজরের সুনজর আছে, তাই তার ছাগলের বাচ্চাগুলো সে পাড়ায় মারে না। ও আকলে খোদ বা কামাল নুমায়া। দ্বিতীয় নম্বর হলো, প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আমি ভালো বুঝি। মিটিংয়ে বসে আব্বারে ছেলেতে কয়, আব্বা এখন আবাল হয়ে গেছে। আবাল বোঝেন তো, আলিগরুরে আবাল কয় মাগৈদিক, বলদ। আব্বা এখন বলদ হয়ে গেছে, ছেলেতে বাপরে কয় আব্বা বোঝেন, আব্বা বলদ হয়ে গেছে। 3জন ব্যানের পার বসিয়া সমালোচনা করে, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা জিয়াতে আরই মূর্খ, আর এরশাদ একটা নুস্স। 3জনের জিজ্ঞেস করলাম, তোরা 3জন কি এরিস? আমি ভ্যান চালার, ও মাছ বেচা, ওর ওখান কুদাল আছে, মাটি কেটে খাই। কে ইচ্ছা 3 বুদ্ধিমান বসছে, চিন্তা করতে পারেন। এই বুদ্ধিমানরা ওই 3জনের সমালোচনা করে, যারা ঘুরে ঘুরে 54 বছর পর্যন্ত দেশ চালাইছে, তাদের সমালোচনা করে। আল্লাহু আকবার। বড়দের সমালোচনা করা সহজ, কিন্তু বড় হওয়া কঠিন। কথা বলেন, বড়দের সমালোচনা করা সহজ, বড় হওয়া কঠিন। ইন্দ্রা যারা ময়দানে আছে, দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে আছে, কে কোন খেয়ালে কোন দিক গেছে সেই ভালো বোঝে। ওনাদের এলেমেরও অভাব নাই, জ্ঞানেরও অভাব নাই, বুঝে শুনেই তারা সামনের দিকে কদম বাড়াচ্ছে। আপনি কোন দিক পা বাড়াবেন, আপনার হিসাবে আপনি করে বাড়ান। সমালোচনা বাদ। আলোচনায় যাওয়ার আগে কয়েকটা আদাবুল মুআশারাত বলবো, কষ্ট নেবেন না। আলোচনায় তো এখানে শেখার জন্যেই, আপনারা জানেন না তা না, শুধুমাত্র পর্যালোচনা বা প্র্যাকটিস না থাকার কারণে অনেক সময় এই কাজগুলো আমাদের আমলের মধ্যে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। সাক্ষাতের সময় সর্বপ্রথম সাক্ষাৎ হবে কি দিয়ে? ডাক দিয়ে না, শুধু সালাম দিয়ে। কি দিয়ে হবে? হাদিসে আসছে, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম, মে ভাই আসসালামু আলাইকুম,
মেবাই করে ডাক দিয়ে আসসালামু আলাইকুম করলে এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ নাই, অথচ সালামের উত্তর দেওয়া ওয়াজিব ছিল, কারণ সুন্নতের খেলাফ সালাম হয়ে গেছে। ফোনেও যখন কথা বলবেন, ফোন রিসিভ করার সাথে সাথে হ্যালো কয়ে যদি আসসালামু আলাইকুম বলে, হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে সালামের আগে হ্যালো হয়ে গেছে, আগে সালাম পরে কালাম যে সুন্নত ছিল এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, আগে কালাম পরে সালাম হয়ে গেছে। এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, আপনি সুন্নতের খেলাফ সালাম দিয়ে ফেলাইছেন। তাহলে ফোনেও হলে আগে কি বলতে হবে, হ্যালো না আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসেও পাশ থেকে, আপনি ফোন কেটে দেন, কিন্তু হ্যালো বলবো না কোনো দিনও, ঠিক আছে? সাক্ষাতের পরে হুজুররা, বিশেষ করে ওলামাই কেরাম, এরা কত দূর থেকে আসছে, হুজুর আসছে ঢাকা থেকে, আমি তো গত রাত্রে 2-3টে মাহফিল করে ক্লান্ত, তারপরও এই না গোপালগঞ্জ, এখান থেকে এই খুলনায় সাজিয়াড়া আসতে আমার 4 ঘন্টা সময় লাগছে। 4টায় বেরোইছি আর এখানে 8:45, 4.25 ঘন্টা সময় লাগছে। 0 পয়েন্টের ওই জায়গায় সে একেবারে জিরোই পড়ে গেছি, একটুও চলে না কোনো দিক গাড়ি, না হাইগোই না ভাইসুই, কোনো দিক যায় না। যা কিছু ওয়াজ মুখস্থের আইছে 0 পয়েন্টে আইসে সব গোলাই ফুলাই গেছি। এত পরিশ্রমের পরে আপনাদের মোহাব্বত লাগে, মুসাফা করতে মনে চায়, আমারও মনে চায় সবার সাথে মুসাফা করি। এবং মুসাফার ব্যাপারে বিশেষ একটা ওয়াকে আমার জানা আছে। আলী হোসেন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছিলাম হুজুরের ওয়াকিয়া, বাস্তব ঘটনা। সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহে লালবাগের থেকে ফেনীতে গেছেন একটা মাহফিলে, সেই পাকিস্তান পিরিয়ডে। আলী হোসেন সাহেব হুজুর বললেন যে আমি তখন লালবাগে জালালাইন পড়ি, তো হুজুর আমাকে বললেন তুমি আমার সাথে চলো সফর সঙ্গী। গেলাম হুজুরের সাথে, যাইয়া হুজুর অসুস্থ, বিশাল মাঠ, এরকম হাজার হাজার মানুষ, লম্বা টাইম বয়ান করে মাঠ ধরে রাখতে হবে, হুজুরের সেই শক্তি নাই। হুজুর আমাকে বললেন তুই ওয়াজ করতে পারো? তো হুজুর আলী হোসেন সাহেব বলতেছেন আমি তো খুশিতে বাগবাগ, আজকে মাঠ পাইছি, সদর সাহেবের আদেশে ওয়াজ করবো। এক তো হুজুরের দোয়া, 2 নম্বরে হুজুরের উপস্থিতিতে যদি 1 মাঠ ওয়াজ করে যেতে পারি তাহলে তো ভাইরাল হয়ে গেলাম, তাহলে আর ওয়াজের অভাব হবে না। জি হুজুর আপনি দোয়া করলে পারবো। যাইয়ে 2 ঘন্টা বয়ান করছি, ঝাঁকানাকা বয়ান। বয়ান শেষে হুজুর আসছেন, হুজুর আসার পরে হুজুর এরকম 2-5 মিনিট কথা বলে দোয়া করে দিছে। দোয়ার পরে এরপরে হুজুর যখন নামতে গেছে, পুরো মাঠ হুড়মুড় করে চলে আসে মুসাফার জন্যে। তা আলী হোসেন সাহেব তো জোয়ান মানুষ, বডিতে তো যারা দেখছেন তারা তো জানেন বডি ফিগার সেরকম, আর যৌবনকাল। হুজুরে এইভাবে বিরক্ত করা দেখে আমি দিলাম গর্জন, বুড়ো মানুষ দেখো না, মরা মরা ভাব, কথা বলতে পারো না, আর এত মানুষ মুসাফা করলে বুড়োরে মারতে আইছো। আমি ধমক দিলে হুজুর তাইসে জোরে আমাকে ধমক দিয়েছে, চুপ, এই মুসাফাকে তুই করবি না আমি করব, বললি আমি মারবো, তুই মুসাফা ঠেকানুর কেডা? হুজুরকে আমি লজ্জায় মরে যাই, বুড়োর জান বাঁচানোর জন্য আমি প্রোটেক্ট দিছি আর উনি আমারে থামাই দেয়। আল্লাহ। মুসাফা শেষ করে ঘরে যায় আমারে বলতেছে, বেটা আমি শামসুল হক আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো কি না এ সন্দেহ আছে। এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের সাথে, মানুষের ভিতরে 2-10 জন 20 জন আল্লাহর ওলি থাকতে পারে। আমি যদি তাদের সাথে মুসাফা একটু হাত মিলাই, কিয়ামতে তারা জান্নাতে যাবে, সেদিন আমার সাথে দেখা হবে, আমি তারে বলতে পারবো আনাল্লাজি সাফাহতুকা, আমি ওই ব্যক্তি যে আপনার সাথে মুসাফা করেছিলাম দুনিয়ায়, দেখেন তো আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করা যায় নাকি? আমি মুসাফার মাধ্যমে জান্নাত কিনি আর তুই ধমক দিয়ে সবাইরে সরাই দিস, তাহলে তুই কি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করো? আমি জাহান্নামে গেলে খুশি হও, কখনো তুই মুসাফার থেকে ঠেকাবি না। এই জন্য আমি মুসাফা থেকে কৃপণতা করি না, কিন্তু মুসাফা কর্নেওয়ালাদের ভাবতে হবে এই পুরো মাঠে সব মানুষ যদি একজন মানুষের সাথে মুসাফা করে 1.5-2 ঘন্টা বয়ানের পরে ক্লান্ত হয়ে যায়, তারপরে তার টেস্টের হাত আরামের দরকার আছে। আপনি মুসাফার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু হুজুরই তো কষ্ট আছে, আপনারও তো একটু হিসাব করা দরকার। এই জন্য মুসাফা হিসাব নিকেশ করে 2-5 জন করলেই যথেষ্ট আপনাদের পক্ষ থেকে। আর আমার ভিতরে উদারতা থাকতে হবে, আমি সবার সাথে মুসাফা করব। আমি মুসাফা পাইলে কৃপণতা করব না। বহুত বক্তা আছে স্টেজেতে নামিয়ে 2 হাত উঁচু আটে, মুসাফা করবে না। আল্লাহু আকবার, এটা ঠিক না, মুসাফা নবীর সুন্নাত। তো আমারও হিসাব থাকতে হবে একরকম, আপনারও হিসাব থাকতে হবে আর একরকম।
সাক্ষাতের পরে আমরা গাড়ির থেকে গাড়ি যখন এসে নামি, গাড়ির থেকে গাড়িটা এসে স্ট্যান্ড করার পরে মা কর্তৃপক্ষের কাছে এসে খেদমতের নিয়েতে মোহাব্বত করে আইসেই দরজা ধরে টান দিয়ে দরজাটা খুলে ফেলে। এইটা আদব না, এই খেদমতের দরকার নেই। বড় মাঠ সকলকে বলে দিলাম, বিভিন্ন মাহফিলের ঘটনা আমরাই ঘটাই। দরজা খুলবেন না, এই খেদমত আপনি করবেন না। কারণ আমি এক জায়গাতে মাহফিল কইরা গা ঘামিয়ে গেছে, আমার নিজের গাড়ি, আমি একা বসা, ড্রাইভার চালাচ্ছে, আমি পিছনে বসা, আমি জামা কাপড় খুলিয়ে গেঞ্জি টেঞ্জি খুলে বসে একটু জিড়েছি। তো খালি গায়ে বসে জিড়াইতে আমার ঘুম এসে গেছে, আমি ওর মধ্যে ঘুমাই রয়েছি। আইসে আপনাকে মাদ্রাসায় ঢুকছি, আপনি দরজাটা খুলে দেখলেন যে হুজুর খালি গায়ে একটা গামছা ভরিয়ে বসা, লুঙ্গি তো ভরা। কি হুজুর না কিসেন তার ঠিক কি? আমি আপনার সামনে খালি গায়ে একটু লজ্জা পাবো, কাজেই দরকার নেই। আমি খালি মাথায় বসে রয়েছি আমার গাড়িতে, আপনি দরজা খুলে দিলেন, কত মানুষ দেখলো হুজুর খালি মাথায় বসা, এটা একটু লজ্জার বিষয়। দরজা খুলবেন না। আবার আমার গাড়িটা লক করা রয়েছে, দাঁড়ানোর সাথে সাথে দরজা খোলে না, জোরসে টান মারছেন, হ্যান্ডেলটা খুলে হাতে চলে গেছে। আমার নতুন গাড়ির হ্যান্ডেল লাগাইতে ফিরে আবার 60,000 টাকা লাগবে। এনতে কয় টাকা দেবেন? তাহলে আমার হ্যান্ডেলেরটা হবে কোন? এসব দিকে খেয়াল রাখা। ভিতরে বসার পরে দূর থেকে আসছে একটু আরাম করার সুযোগ দেওয়া। কেউ কেউ আছে, অনেকে আছে, বিভিন্ন এলাকায় আছে, প্রথম বক্তাতে শুরু করে ওই রুমের মধ্যে বসাতায়। প্রথম বক্তা আছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। ও হুজুর আজে গেছে, আর একজন হয়েছে, তারে নাস্তা দিয়েছে, সে সাথে খাইছে। এই যে কত বড় নাওগিলা কুমির, সব বক্তার সাথে খাতি তায়, ওই জায়গা মোটে ছাড়েই না। সাধারণভাবে গণনাস্তা যা দেয় সেই নাস্তা খাওয়া সকলের জন্য অনুমতি থাকতে পারে, কিন্তু বক্তাদের জন্য কিছু পার্সোনাল খাবার থাকে, এটা কর্তৃপক্ষ তৈরি করে, আমিও করে থাকি। কয়েক প্রকারের পিঠা টিঠা বানাই, এটা সবাইরে দেওয়া সম্ভব না। কর্তৃপক্ষের সাথে বক্তার কন্ট্যাক্ট রয়েছে, আমি একটু রুটি খাবো, একটু পিঠা খাবো, তারা তা তৈরি করছে। পরিমাণে যা, সামনে বসা 20-22 জন বসছে তো গাতি মেরে ওঠেই না। প্রাথমিক নাস্তা বিস্কুট কিস্কুট দেশে, কুতকুড়ো যা দেশে খাইয়ে চলে গেলি পারে, তা না যাইয়া ওই জায়গা গাতি বাইরে বসে রয়েছে। এই ফাঁকে আমারে তা দ্বিতীয় বাড়তেছে না, আমার তো পেট তৈ হতেছে কি দিতে। এর মধ্যে আমার ডাক আসছে, হুজুর এসছে, চলেন। আমি রওনা দিচ্ছি, আরে হুজুরটা পিঠে খাওয়াতে পারলাম না, বলি যে এই কয়জনটা খাওয়াই দেন, আমি খাবো না। সাক্ষাৎ করে বাইরে বেরোয় যায়, মজলিসটা খালি করে দেওয়া, এটাও আর একটা আদব। আপনার খাওয়া হয়ে গেছে, এবার আল্লাহ হুকুম করছে আর একটা আদব, বলে ওয়াইজা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে জায়গা খালি করে দাও, জায়গায় বসে বসে ফাও গল্প করে সময় নষ্ট করো না। সাক্ষাতের পরে কথা বলবেন কিভাবে তাও শিখিয়ে দিয়েছে। মুসাফা করবেন কিভাবে, মুসাফা 2 হাত দিয়ে, এক হাত যদি খালি থাকে বা 2 হাত যদি খালি থাকে 2 হাত দিয়ে, এক হাতে যদি কোনো কিছু থাকে তাহলে ডান হাত দিয়ে মুসাফা করবেন। তো মুসাফার ভিতরে হালকা একটা জাকি দেওয়া সুন্নাত। তা আপনি 7 ফুট লম্বা, জুয়ান, কায়দা মতো মোটা, একেবারে মোহাম্মদ আলী কেলের মতো শক্তিশালী, আমার মতো শূন্য মৌলবীর এক হাত ধরে খোট দিয়েছেন, গোড়াইতে খুলি গেছে। এইরকম খোট দেওয়া যাবে না। মুসাফা ভদ্রতার সাথে, এত জোরে চাপ দেবেন না যাতে হুজুর হাতে বা যার সাথে, হুজুর হোক আর যেই হোক, যার সাথে করতেছেন সে ব্যথা না পায়। আবার এইরকম একটু ছোঁয়াও দেবেন না। করোনার পরেতে মুসাফা হয়েছে বক্সিন, দেখছেন না, হাতের এই বক্সিন দিয়ে মুসাফা হবে। মুসাফা হবে 2 হাতের কবজি, এই আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুলির সাথে গোড়ার আঙ্গুল, বুড়ি আঙ্গুলির সাথে গোড়া মিশিয়ে দিয়ে সুন্দর করে হালকা একটা মহব্বতের চাপ হবে। এরপর একটু যদি কোলাকুলি করতে চান, এই সব মানুষ যদি জুনায়েদ আল হাবিবের সাথে কোলাকুলি করতে যায়, তাহলে ওনার আর এক মাহফিল করা হবে। টাইমেরও হিসাব করতে হবে, সময়েরও খেয়াল রাখতে হবে। না মানে আদাবুল মুআশারাত, থানবী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট রিসালা লেখছে, আদাবুল মুআশারাত, এই কথাগুলো লেখছে। আমরা বক্তারা সিজনালি বা সময় সাপেক্ষে যেমন কথা বলা দরকার বলে চলে যাই, এই টুকিটাকি কেউ কয় না। আমি একটু বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আমি জানি না, এই জানা দরকার আছে। এরপরে যাইয়া মোহাব্বতের ঠেলায় কি কয়, কোলাকুলি ধরছে, কোলাকুলি হতে যাইয়া যা করিয়ে ফেলে। আল্লাহু আকবার। এই পদ্মা সেতু হওয়ার আগে যখন ফেরি চলে, সেই সময় আমি আর মাওলানা লিয়াকত সাহেব উঠছি ফেরিতে, ওই মাথাতে ফেরিতে একজন মার করে লোক চিরতি দৌড়ে এসে আমারে ধরছে জড়াইয়া। বড় এক জোন, ওই ধারে গাঢ় চলে গেছে, মুখ মাথা, ও যাইয়ে গাল ভরা সেই খয়ের দিয়ে কাঁচা সুবর দিয়ে পান খাইয়ে মানে মেজেন্টি লাল বানায় ফেলাইছে। ও যে ভাষে যে হাসিয়ে দিয়েছে না কান্দিয়ে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে,
পুরো সাদা জামা লাল হয়ে গেছে। কাজটা হলি কি? এত আমি আর জামা আনিনি, আমি এই জামা গায়ে দিয়ে কীভাবে হজে যাবো? কয় যে হুজুর নামেন, আমি সাবান দিয়ে ধুয়ে দেবানি, সহ্য করতে পারিনি, খুশিটা লাগ আসছি না কানছি, তাই নিজেই টের পাইনি। এত ভালো ভালো না। সামনের বার বসে কথা বলতে যে একেবারে মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলে। আমার মুখে একটা গন্ধ আছে, অবশ্যই একটা গন্ধ আছে, যত বয়স বাড়ে ওই গন্ধটা পেটের থেকে তৈরি হয়। নিজের গন্ধ নিজে কখনো টের পাওয়া যায় না। আমার মুখের গন্ধ আপনি টের পাবেন, আপনার মুখে একটা গন্ধ আছে, আমি টের পাবো। এই গন্ধটা অত্যন্ত খারাপ, মুখের গন্ধটাও খুবই খারাপ লাগে। কেরকের তো খুবই বেশি গন্ধ। নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে, মুখের সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা বলবে, আর ওই ফক ফক করে সে গন্ধ আইছে, পেটটা ভুলিয়ে যাচ্ছে, গ্যাস বেরিয়ে যাচ্ছে। পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলবেন। কষ্ট পেলেন নাকি? আদব শিখতে হবে। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে ভর সারবেরো হার যা কে খাহি। আদবের তাজ মাথায় রাখবেন, সব জায়গায় সম্মান পাবেন। এরপরে আমি যার সাথে সাথে আমার হ্যান্ডব্যাগ, ছোট হাতের ব্যাগটা নিয়ে, হুজুর হুজুর আমার কাছে দেন, ওর মধ্যেই তো আমার মাল রয়েছে। আপনি যত্ন করে নেছেন, কিন্তু আপনি যত্নই করার নিয়ত করতেছেন, আপনার কোনো খেয়ানতের উদ্দেশ্য না, নিয়ে রাখছেন। ওদিকে পিছনে চোর বসে রয়েছে, ও ওত পাইতে রয়েছে, ওই ব্যাগের ভিতরে কিছু মারিং দিতে হবে। ও কায়দায় ভিতরের থেকে মোবাইলটা ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, আপনি তা জানেন না। যখন ব্যাগটা আমার কাছে দিয়েছেন, দেখি ব্যাগের মধ্যে অনেক কিছু নাই। সারা জীবন ভরে আপনার প্রতি আমার সন্দেহ থেকে যাবে, আপনি নিয়ে এই কাম করছেন। এই কোটটা খুলছি, খোলার সাথে সাথে একজন নেওয়ার জন্য হয়তো হাত বাড়াইতে পারে। কোটের ভিতরে আমার মাল রয়েছে, যদি এই কোট আপনার রাতের ওর ভিতরে মাল হারাই যায়, তাতে তাল নষ্ট হয়ে যাবে। এই কোটও নেওয়া যাবে না। বৃষ্টি মুড়ি, আমি ছাতি মুড়ি দিয়ে আটতেছি, একজন খেদমতের নিয়ে আসছে, হুজুর আমার কাছে ছাতি দেন। এক ছাতিতে দুইজন গেলি কেউ শুকনো থাকবে না, দুইজন বেচবে। এরপরে আমার হাতের নিয়ে সে ঠিক মতো মাথায় দেয়, আর আমি সাইসের তল দিয়ে ঘুরি। পুরো ছাতির বাড়িতে আমি ভিজে গেছি, সে বাস সহি সালেম শূন্য। আপনার এই খেদমত কিরা করতে গেছে। নামার সাথে সাথে জুতো জোড়া একজন নিয়ে, হুজুর আমি জুতো জোড়া নেই, সে জুতো নিয়ে কায়দা মতো জায়গা সারিয়ে থুয়ে চলে গেছে বাড়ি। আমি বেরোনোর সময় খালি জুতো তালাশ করে বাইরে। এই সব দিক খেয়াল রাখা, এগুলো সচেতনতা, হুঁশিয়ারি। খেদমতের জন্য কি দরকার এগুলো দেখতে হবে। নবী পাক বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মেহমান যেমন তার রুচি যাচাই করে, সেভাবে তাকে ইকরাম ইহতিরাম করা, তার মেহমানদারি করা, এটা ঈমানের অঙ্গ। খুচরো কয়টা কথা এসে গেল বললাম। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুন। সব আদবগুলো কমপক্ষে মুস্তাহাব, কমপক্ষে মুস্তাহাব। আর মুস্তাহাবও এটা ইবাদত, মুস্তাহাবও আমল। আল্লাহু আকবার। আমরা আমল করি, মুস্তাহাব করি, সুন্নত করি, ওয়াজিব করি, ফরজ করি, বিভিন্নভাবে আমল করি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, মসজিদ, মাদ্রাসা, তবলিগ, চরমোনাই, দান, খয়রাত, যত নেকামল করি, এই নেকামলকে রাখার একটা জায়গা আছে, নেকামলকে রাখার একটা পাত্র আছে। এই নেকামল রাখার যে পাত্র, ওই পাত্রের নাম আমল নামা। পাত্রের নাম কি? একটু মস্ক করি, পাত্রের নাম কি? আমল নামা। ধান রাখেন বস্তায়, গম রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, এই সমস্ত মাল রাখতে যে পাত্র, তার নাম বস্তা, ঠিক না? তা আমার আপনার আখেরাতের আমল, আখেরাতের মালের নাম হলো নেকি। নেকি রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? আমল নামা। দুনিয়ার যত মাল আছে, এই মাল রাখতে যে বস্তা, এই বস্তা কোম্পানির থেকে তৈরি হয়। বস্তা বানায় কিভাবে? দোপাট্টা একটা কাপড় হোক বা সালার চট হোক, এই দোপাট্টাটার 3 পাশে সেলাই দিতে হয়। লম্বা বডিতে 2 পাশে 2টা সেলাই, আর নিচে তলায় একটা সেলাই। খেয়াল করতে হবে কিন্তু। বস্তা বানাইতে 3 পাশে সেলাই, আর এক মুখ খালি রাখতে হয়, খোলা রাখতে হয়। ওই খোলা মুখ দিয়ে ঢুকে তারপরে সেই মুখ বাঁধতে হয়। এই না বস্তা? আল্লাহ, কোম্পানির থেকে আপনি বস্তা কিনে নিয়ে আসছেন। বস্তা কোম্পানিতে যখন বানায়, তখন বানানোর ভিতরে সেলাই হয়, 2-1টা বস্তা অ্যাক্সিডেন্টলি তলার সেলাই বাদ পড়ে যায়।
এরকম হতে পারে কি না? পলিথিন কেনেন, সব পলিথিনের কি তলা ঠিক থাকে? দুটি একটা তলা লিক থাকে না, সেলাই হয় নাই, স্টিপ হয় নাই, টাইট হয় নাই, এরকম থেকে যায়। তা আপনি বস্তা কিনে নিয়েছেন 50টা, উঠোনে ধান আছে, বস্তা ভরবেন, দিন ভরে ধান সুন্দর করে শুকোই টুকোইয়া সন্ধ্যার পরে বা ঈশান নামাজের পরে নিয়ত করছেন 2 বাপ বেটায় ধানগুলো বস্তায় ভরবেন। তো গাদি মারিয়ে বস্তা কিনে নিয়ে আসছেন, প্রথম যে বস্তাটা ধরছেন দুর্ভাগ্যবশত ওই বস্তার তলায় সেলাই নাই। অন্ধকারে ছেলেরে বলছেন তুই বস্তার মুখ ধর, আর বাপে আপনি বস্তায় ধামা ভরিয়ে ধান ডালতেছেন। 50 মণ ধান 50টা বস্তায় ভরবেন, 50 বস্তা নিয়ে প্রথম বস্তা ধরছে ছেলে, আর আপনি ধান ডালতেই তালে আছেন, ডালতেই তালে আছেন, পুরো 50 মণ এক বস্তার মধ্যে ডালছেন, তবুও বস্তা ভরে না। মারি খাইছে কোথায়? বস্তার তলায় সেলাই নাই। আমার এই গল্প আর উদাহরণটা সূরাতে মাসালা, বেখেয়াল করবেন না। বস্তার 2 পাশে সেলাই আছে, বস্তার মুখ খোলা আছে, বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা রাত ভরে বস্তার মধ্যে ধান গম আর সরিষা যাই ঢুকান, কোনোদিনও বস্তা ভরা যাবে না। কথা বলেন। এবার বস্তার ভিতরে যদি মাল জমা করতে হয়, তাহলে বস্তার তলায় সেলাই দিতে হবে। প্রাথমিক একটা সেলাই দিলে বস্তার ভিতরে মাল থাকবে, তবে এক সেলাইতে বস্তার তলাটা ঝুঁকি থেকে যায়, একটা সেলাই কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে সুন্দর হয় যদি 2টে সেলাই দেয়, তার চেয়ে ভালো হবে যদি আরেকটা 3 নম্বর সেলাই দেয়, 4 নম্বর আরেকটা সেলাই যদি দিয়ে দেয়, একে একে বস্তার তলায় 1 2 3 4টে সেলাই যদি দেয়, সাইডের সেলাই কেটে যেতে পারে, বস্তার অন্য জায়গা মাইর খাইতে পারে, বস্তার তলা নেওয়ার কোনো টেনশন থাকে না। ঠিক না? এবার বস্তার তলায় 1 2 3 4টে সেলাই দিয়া বস্তারে মাটির উপরে রাইখা আজকে বস্তা ভরে রাখছেন, 1 বস্তা ধান দিয়ে বস্তা ভরা মাটির পর রেখে দিয়েছেন, আগামীকাল এসে দেখেন বস্তার অর্ধেক হয়ে গেছে। আপনি সন্দেহ করছেন বউ মনে হয় বস্তাতে অর্ধেক ধান বিক্রি করছে চুরি করিয়া। বউরে বলতেছেন কি ব্যাপার, ভরা বস্তা অর্ধেক হয়ে গেল কিভাবে, তুমি কি এর থেকে চুরি করে বিক্রি করছো? বউ কয় আজে বাজে কথা বলবেন না, আমি হুজুরদের কাছ থেকে শুনছি স্বামীর সংসারের মাল খেয়ানত করলে বরকত থাকে না। আমি সদর সাপের বেস্তি জ্বরের মধ্যে পড়ছি, স্বামীর সংসারে মাল খেয়ানত করা যায় না, এগুলো নিষেধ, আমি সেই থেকে আমল করি, আল্লাহর কসম আমি বেচি নাই। বস্তার তলার দিকে খবর না নিয়া আবার বাকি যেটুক খালি হয়েছিল আজকে সেটুকু ভইরা আবার বস্তার মুখ বেঁধে রাখছেন, আগামীকাল এসে দেখেন বস্তা আবারও 3 ভাগের 1 ভাগ খালি। ঘটনা কি বুঝতে পারেন না? এবার বস্তাটা ধরে টান দিয়ে উঁচা করছেন, দেখি বস্তার তলায় সেলাই আছে কিনা, সেলাই দেখেই তো আমি মাল রাখলাম। বস্তার তলায় সেলাই দিয়েছিলেন, সেলাই ঠিকই আছে, কিন্তু বস্তার তলায় 3টে ইঁদুর লেগে গেছে। একটা বিলে ইঁদুর, আর একটা ডুয়ার ভিতরে থাকে মাইটে ইঁদুর, আর একটা ঘরের চিপা চাপার মধ্যে থাকে খেতা কাপড়ের মধ্যে ছোট ইঁদুর। আমাকে ওই দিক কয় শৈলে ইঁদুর, কি কয় শোলা ইঁদুর। 3টে ইঁদুরই বস্তার তলায় দিয়ে ফুটো কইরা আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে মাল ভরিয়ে ফেলাইছে তলে। সারা জীবন ভরে এই ইঁদুরগুলো যদি তলায় থাকে, তাহলে যত সুন্দর বস্তা হোক না কেন, আপনি ধান আজকে রাখবেন, কালকে কিছু না কিছু খালি হয়ে যাবে, বস্তা ভরতে পারবেন না, বস্তা খালি হতেই থাকবে। কথা বলি ঠিক কি ঠিক না? আল্লাহর এক বুজুর্গ, যেই হুজুরি কথা বললাম উদয়পুর ফেরিঘাটের, উনার কাছ থেকে সেটা শুনেছিলাম, সে সময় ছেলেবেলায় শুনছি, শুধু শুনছি আর মুখস্থ হয়ে গেছে, বুঝি নাই ঘটনা। এখন দেখি যে জাগা মতো মিলে গেছে। উনি বলতেন আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কি সে গন্ধম নুশকুন, বাদা জাদার কি সে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তার তলার থেকে আগে ইঁদুর মাইরা সাফ করো, তারপরে বস্তার তলার সেলাইটা ঠিক করে দে, তারপরে মাল ঢুকাও, তাহলেই বস্তা ভরবে, নইলে কোনোদিন বস্তা ভরতে পারবা না। দুনিয়ার বস্তার যেমন তলায় সেলাই দেওয়া লাগে, আর তলের থেকে নিচের থেকে ইন্দুর মেরে সাফ করা লাগে, আপনার নেক আমলের একটা বস্তা আছে, ওই বস্তার তলায় সেলাই না দিয়ে সারা জীবন ভরে যত মাল বস্তার মধ্যে ঢুকাবেন, নেক আমল ঢুকাবেন, অবশেষে আপনার খালি হাত বস্তার মধ্যে কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যত নেক আমল করবে, যত নেক আমল করবে, এই নেক আমল তার আমল নামার বস্তার মধ্যে থাকতে হলে ওয়া হুয়া মুমিন, তার ঈমান হওয়া লাগে, ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া ছাড়া সারা জীবনে যত নেক আমল করো তোমার আমল নামার বস্তার মধ্যে দাঁড়াবে না। ঈমানের সেলাই দিয়া আমল নামার বস্তার তলায় সেলাই করা লাগে। ঈমানের সেলাই 4টে সেলাই হবে, 1 নম্বর সেলাই, 2 নম্বর সেলাই, 3 নম্বর সেলাই, 4